আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের থেকে কিভাবে আমি পেমেন্ট কালেক্ট করব, সফটওয়্যারে কিভাবে সে রেকর্ডটা অ্যাড করব সেটা এখন দেখবো। আগে আমাকে কোনো একজন শিক্ষার্থীর একটা আইডি নিতে হবে। ধরুন আমি তাকেই দেখবো। আপনি চাইলে এখান থেকে আই বাটনে ক্লিক করে ঢুকতে পারেন, অথবা পেমেন্ট সেকশনে যেতে পারেন। ধরুন আমি আই বাটনে গেলাম, যাওয়ার পর তার ফাইন্যান্সে যাব। ফাইন্যান্সে যাওয়ার সময় এখানে দেখতে পাবেন যে 3টা ফি আছে। আমি এখান থেকে ফিগুলো দেখতে পারবো, চাইলে এডিট করতে পারবো। এডিট বলতে এখানে গিয়ে আপনি যদি ওয়েবার দিতে চান যে তাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন, ধরুন 200 টাকার মধ্যে 50 টাকা ডিসকাউন্ট দিবেন, 50 টাকা ডিসকাউন্ট সেভ করে নেবেন। এই যে এটা রেকর্ড হয়ে যাবে, এই যে তাকে 50 টাকা ওয়েবার দিচ্ছেন, এই রেকর্ডটা থাকবে। আপনি এখান থেকে অ্যাড পেমেন্টে চলে যাবেন। চলে যাওয়ার পর এই পেমেন্টটা নেবেন। ধরুন আমি এটা নেব। আপনি চাইলে এইখানেও ডিসকাউন্টটা দিতে পারেন। এটা আপনি চাইলে এই যে পেমেন্ট সেকশন হয়েও আসতে পারেন। পেমেন্ট সেকশন হয়ে আসলে এখানে আপনি স্টুডেন্ট আইডিটা দিতে হবে। আইডি দেওয়ার পর রায়না বিনতে ফয়সাল তাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবেন। এই যে ধরুন এই যে 3টা আছে আপনার ফিস অ্যাসাইন করা ছিল, 3টা ফির মধ্যে আপনি ধরুন আজকে এটা নেবেন। তার মধ্যে সে ডিসকাউন্ট যদি দিতে চান এখান থেকে দিতে পারবেন। আমি 20 টাকা ডিসকাউন্ট দিলাম। দেখেন অটো ক্যালকুলেট হয়ে যাচ্ছে 180 টাকা। আমি আজকে এই পেমেন্টটাই নেব। মেথড আমি ক্যাশ নিলাম। এই রেকর্ডগুলো রাখবেন অবশ্যই, এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, যে স্টার মার্কগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। পেমেন্ট ডেটটা আজকেটা আছে, আজকেটা চলে আসছে। ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, আপনি ধরুন যদি ক্যাশে নিলে তো আপনি অবশ্যই একটা রিসিট দিবেন, রিসিটের নাম্বারটা এখানে লিখে দিতে পারেন। আর যদি বিকাশে নেন তাহলে বিকাশের আপনি ট্রানজ্যাকশন আইডিটা লিখে দিতে পারেন। বিকাশ, মোবাইল ব্যাংকিং, কার্ড পেমেন্ট যেভাবে নেন আর কি, এটা আপনার উপর নির্ভর করে। এই যে প্রসিড পেমেন্টে ক্লিক করলে এটা পেমেন্ট হয়ে যাবে। এখন দেখেন যে এই যে স্টুডেন্টের রিসেন্ট ট্রানজেকশন ফর রায়না বিনতে এখানে চলে আসছে। আপনি এখান থেকে প্রিন্ট এসএমএস এ গেলে, প্রিন্টে গেলে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে A4 সাইজের মধ্যে করা, যার জন্য এটা একটু বড় দেখাচ্ছে। আপনারা আপনাদের মতো যদি ডিজাইন করে নিতে পারেন, যে ডিজাইন আমরা করে দেব। যদি ছোট করতে চান ছোট, বড় করলে বড়। আর হচ্ছে গিয়ে এই যে সেন্ড এসএমএস, এখান থেকে ওকে দিলে তার পেমেন্টের এসএমএস চলে যাবে। তাছাড়া আপনি এই যে এখানে সেটিংস করা আছে অলরেডি, এসএমএস জমা হবে। এটা যদি টিকমার্ক থাকে, আপনি যদি এসএমএস না পাঠাতে চান তাহলে এই টিকমার্কটা উঠাই দিয়ে সেভ করে নেবেন। এটা করলেই ভালো হয়। আপনার যদি যদি এসএমএস না পাঠাতে চান, যে এসএমএস এর জন্য তো আবার একটা চার্জ কাটে আপনাদের। তো এইভাবে আপনারা পেমেন্ট কালেকশন করবেন। ঠিক আছে।